আজকে বাংলাদেশের জন্য ব্যাপক সুদিন আসছে। আগামী দিনে বাংলাদেশের রপ্তানির বাজারে এমন পণ্যের চাহিদা বাড়বে যেন বাংলাদেশের কোনো রপ্তানিকারকের পক্ষে এই চাহিদাগুলো পূরণ করা সম্ভব নয়। আমি মনে করি বিকজ বর্তমানে ট্রাম্প সরকার চায়নার উপরে কিছু ট্যারিফ আরোপ করতে যাচ্ছেন। এই ট্যারিফ আরোপ হলে সবচেয়ে বেশি সুবিধার দেশ হবে বাংলাদেশ, রাইট? চায়নাতে কিন্তু সুবিধা আসবে না, বিকজ চায়না থেকে মানুষ জুতা উৎপাদন করার জন্য বাংলাদেশে আসবে, চায়না থেকে মানুষ নুডলস উৎপাদন করার জন্য বাংলাদেশে আসবে, চায়না থেকে মানুষ ক্রিসমাস ক্যান্ডি উৎপাদন করার জন্য বাংলাদেশ থেকে আসবে। আমাদের কৃষির খাত বর্তমানে বাংলাদেশের জন্য যদি বলতে হয়, আমরা ভীষণ এই জন্য দোষটা কি কৃষকের? অবশ্যই না, কৃষকের কোনো দোষ নাই, দায়িত্ব আমাদের। আমরা যারা শিক্ষিত মানুষ, যারা আমরা ঢাকায় আছি, আমাদের দায়িত্ব আছে, এবং আমরা যদি আমাদের দায়িত্বকে যথোপযুক্তভাবে পালন করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশের জন্য কিন্তু সুফল বয়ে আনতে পারে। নেদারল্যান্ড আমাদের থেকে ছোট দেশ, $100 বিলিয়ন তারা এক্সপোর্ট করে। নেদারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক ছোট দেশ, বাট $100 বিলিয়ন উন্নত এক্সপোর্ট করে। থাইল্যান্ড আমাদের মতোই একটা দেশ, $36 বিলিয়ন এক্সপোর্ট করে। আমরা কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের $1 বিলিয়ন এক্সপোর্ট করতে কিন্তু আমাদের হাবুডুবু খেতে হয়। সো আমাদের কিন্তু আগামী দিনে আমাদের এই সেক্টর থেকে আমাদের প্রত্যাশা হবে যে আমরা কিন্তু এগ্রিকালচার সেক্টরে আরো ভালো করব, এবং এগ্রিকালচার সেক্টরে ভালো করার জন্য কিন্তু এই সাংবাদিক শরণাপন্ন আমাদেরকে হতে হবে। আপনারা যত গঠনমূলকভাবে আমাদেরকে পরামর্শ প্রদান করবেন, আমরা এগিয়ে যাব। আমাদের বাধা কোথায়? আমাদের সমস্যাটা এক জায়গায়। আমাদের যেটা বারবার আমরা যেটা ভুল করি, শরীফের সাথে মিটিং এর আগে আমরা কথা বলতেছিলাম, আমাদের কিন্তু দেশে কিন্তু উন্নতি হচ্ছে, দেশের ইনকাম লেভেল বাড়ছে, মানুষ বিদেশে যাচ্ছে এবং আগামী দিনে আরো বিদেশে যাবে, রেমিটেন্স বাড়বে, এবং সবকিছু বাড়ার সাথে সাথে কিন্তু দেশে কিন্তু কৃষি পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাবে। এবং আমরা মনে করি, আমরা যারা কৃষির সাথে জড়িত আছি, আমাদের প্রাণ, আমরা জানি যে আমরা যেহেতু কৃষি নিয়ে কাজ করি, আজকে দিনে কিন্তু মরিচের দাম বাড়ে, বিকজ মরিচের কিন্তু চাহিদাও আছে বলে মরিচের দাম বাড়ে। আজকে যদি আমাকে বলেন যে আজকে প্রাণের জন্য সবচেয়ে লাভজনক ফসল কোনটা, বশির ভাই সিক্রেট আউট করে দেবো। আমরা যখন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যখন আমরা সরিষা চাষ করলাম, আমরা দেখলাম যে সরিষাতে কিন্তু লাভ অনেক বেশি। আমাদের $1 খেতে যখন সরিষা লাগালাম, আমরা দেখলাম যে আমরা বাজার থেকে যে পণ্যটা পেলাম, এতে কিন্তু আমাদের লাভ হলো অনেক বেশি। কৃষকের লাভ হোক, আমরা সকলেই চাই, এতে কিন্তু কোনো বিরোধ নাই। এখন তাহলে মানুষের সহনীয় পর্যায়ে কৃষিকে কিভাবে আনবো? আমরা যদি আমাদের উৎপাদন বাড়াতে পারি বাংলাদেশে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু কৃষির জন্য সুফল বয়ে আনতে পারবো, এবং মানুষের জন্য কিন্তু সুফল বয়ে আনা যাবে। আমরা ডিমের উৎপাদন করছি বাংলাদেশে, আমাদের একটা পোল্ট্রি ফার্ম আছে। আমরা বারবার মনে করি ডিমের দাম বাড়ে, বিকজ মানুষ বোধহয় এটা নিয়ে সিন্ডিকেট করে, কি করে না করে। আমি সেই ডিবেটে যাবো না। আমি বলবো যে ডিমের যদি উৎপাদন বাড়ে, আমি ডিমের চাষ করি, আমার ডিম উৎপাদন হয় আমাদের মৌলিবাজারের খেতে, আমাদের প্রাণের থেকে আমরা ডিম উৎপাদন করি। আমি বলবো যে ডিমের দাম কমিয়ে আনার একমাত্র উপায় হলো আরো ডিমের উৎপাদন বাড়ানো। ডিমের যে খাদ্য লাগে, মুরগির যে খাদ্য লাগে, এই খাদ্যকে সহজলভ্যভাবে যদি কৃষকের হাতে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে ব্রয়লারের দাম কমবে, ডিমের দাম কমবে। এখন জানাবে কে? কৃষককে বলবে কে? আমাদের কিন্তু যারা ইকোনমিক রাইটার আছেন, আপনারা বলবেন, এবং আপনারা যদি আরো গঠনমূলকভাবে বলেন, কথার মধ্যে কোনো গ্যাপ থাকে আমাকে জানাবেন, আমিও নিজেকে শুধরাবো। মাছের উৎপাদন বাড়াতে হবে, আমরা ব্যাপকভাবে প্রযুক্তি লাগিয়ে মাছের উৎপাদন বাড়াবো। আমাদের রাজশাহীর এক ভাই আরো ভালো প্রযুক্তি লাগিয়ে, আমাদের থেকে আরো ভালো প্রযুক্তি লাগিয়ে মাছের উৎপাদন করেছে। যদি আরো প্রযুক্তি লাগিয়ে যদি মাছের উৎপাদন করতে পারি, অবশ্যই মাছের উৎপাদন বাড়ানো সম্ভব, এবং মানুষের যে আমিষের চাহিদা, প্রয়োজনীয়তা যদি আমাদেরকে ওভারকাম করতে হয়, তাহলে কিন্তু উৎপাদন বাড়ানো ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই। এখন আমাদের রোলটা কি? প্রাণের রোলটা কি? আমরা জানাবো, আমরা বিক্রি করব, আমরা মানুষকে বলবো, এবং বাংলাদেশে একটা ট্রান্সফরমেশন হবে। এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু বারবার আমাদেরকে বলতে হবে, আমাদের দেশে একটা ট্রান্সফরমেশন হবে। আমরা বর্তমানে যারা কেবলমাত্র ধান নিয়ে চিন্তা করছি, আগামী দিনে কিন্তু ধানের পাশাপাশি যেন কৃষকের লাভ হয়, এই ধরনের পণ্য যদি আমরা উৎপাদনে যাই, তাহলে কিন্তু কৃষক উপকৃত হবে। এখন ধরেন শস্য জাতীয় খাদ্য আগামী দিনে কিন্তু বাংলাদেশে কমে যাবে। হর্টিকালচার জাতীয় খাদ্য, সবজি, ভ্যালুয়েটেড খাদ্য, মরিচের কথা নিয়ে আপনারা সবসময় কিন্তু আলাপ করেন, সবসময় লেখেন যে মরিচের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে। আগামী দিনে বাংলাদেশের পেঁয়াজের উৎপাদন বাড়বে। যখন নেদারল্যান্ড এক্সপোর্ট করে, নেদারল্যান্ড কিন্তু কখনো ধান এক্সপোর্ট করে না, নেদারল্যান্ডস কিন্তু কখনো গম উৎপাদন করে না। নেদারল্যান্ডস পেঁয়াজ উৎপাদন করে আমাদের বাংলাদেশে পাঠায়। নেদারল্যান্ডস বীজ
উৎপাদন করে কিন্তু আমাদের বাংলাদেশে পাঠায়। সো আমরা যদি আগামী দিনের কৃষিকে নিয়ে যদি চিন্তা করি, আগামী দিনের যদি কৃষি লাভজনক কৃষি নিয়ে আগে চিন্তা করি, তখন কিন্তু আমাদের কিন্তু ভ্যালিউ অ্যাডেড কৃষি নিয়ে চিন্তা করতে হবে। এবং এটাতে আমাদের শেখাবেন হলো আমাদের যারা তরুণ সাংবাদিক আছেন, আমরা বলবো আসেন ভাই, অনেক দিন সময় চলে গেছে, আসলে একটা গঠনমূলক বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি। কার কি দুর্বলতা আছে এই চিন্তা করে আমার কোনো লাভ নেই, বিকজ আমার কৃষক কিন্তু উপকৃত হবে না। আপনারা যারা ঢাকায় আছেন আপনারা রিসার্চ করবেন, আমাদের যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব, এবং আমরা চেষ্টা করব যেন আমরা আগামী দিনে কৃষিকে নিয়ে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জ কোথায়? যদি উৎপাদন বাড়ে রপ্তানি বাড়বে। আজকে আমি ধরেন গতকালকে রাত্রেবেলা 2টার সময় ফিরে এসেছি, ট্রাভেল করেছিলাম, আমরা চায়নাতে গিয়েছিলাম। চায়নাতে কি হচ্ছে বোঝার জন্য গিয়েছিলাম, আমেরিকান একটা কোম্পানির কাছে পণ্য সামগ্রী বিক্রি করতে গিয়েছিলাম। আজকে বাংলাদেশের জন্য ব্যাপক সুদিন আসছে। আগামী দিনে বাংলাদেশের রপ্তানির বাজারে এমন পণ্যের চাহিদা বাড়বে যেন বাংলাদেশের কোনো রপ্তানিকারকের পক্ষে এই চাহিদাগুলো পূরণ করা সম্ভব নয়। আমি মনে করি বিকজ বর্তমানে ট্রাম্প সরকার চায়নার উপরে কিছু ট্যারিফ আরোপ করতে যাচ্ছেন। এই ট্যারিফ আরোপ হলে সবচেয়ে বেশি সুবিধার দেশ হবে বাংলাদেশ, রাইট? চায়নাতে কিন্তু সুবিধা আসবে না, বিকজ চায়না থেকে মানুষ জুতা উৎপাদন করার জন্য বাংলাদেশে আসবে, চায়না থেকে মানুষ নুডলস উৎপাদন করার জন্য বাংলাদেশে আসবে, চায়না থেকে মানুষ ক্রিসমাস ক্যান্ডি উৎপাদন করার জন্য বাংলাদেশ থেকে আসবে। এখন আপনি বলবেন এর সাথে কৃষি সম্পর্ক কি? অবশ্যই আছে। যখন আমরা বাংলাদেশ থেকে বেশি চিনি ব্যবহৃত অথবা গ্লুকোজ ব্যবহৃত জিনিস ক্যান্ডি আমরা পৃথিবীর বুকে প্রেরণ করি, আমরা পার্বত্য অঞ্চলে খেতে আমরা কাসাবা উৎপাদন করি, যেই কাসাবা থেকে আমরা গ্লুকোজ উৎপাদন করে ওর থেকে কিন্তু আমরা ক্যান্ডি বানাই, বাবল গাম বানাই, ললিপপ বানাই। এটাই কিন্তু আগামী দিনের কৃষির রূপ।